নমস্কার বন্ধুরা, আমি মীরা। আপনারা দেখছেন রেনবো কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ ফুলকপি দিয়ে মুগ ডাল। চলুন দেখে নিই আমি কিভাবে রান্নাটা করি। দেখুন, আমি একটা কড়াই বসিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার আমি ফুলকপিগুলো ভেজে নেব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেল আইকনটি ক্লিক করে অল বোতামটি প্রেস করে দেবেন। তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এবার দিয়ে দেবো একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে লাল লাল করে ভেজে নেব কপিগুলো। খুবই সিম্পল রান্না, কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এর মধ্যে কটা মটরশুঁটি দিলে আরো ভালো লাগে। মটরশুঁটি আমার কাছে ছিল না, তাই দিতে পারিনি। ফুলকপিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবার কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে দেব। তারপর জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা 2-1 সেকেন্ড নেড়ে চেড়ে নেব। তারপর দিয়ে দেব আদা কাঁচা লঙ্কার পেস্ট। আজকে আমি নিরামিষ বানাচ্ছি, তার জন্য শুধু আদা কাঁচা লঙ্কা দিলাম। আপনারা চাইলে পেঁয়াজ রসুন পেস্টও দিতে পারেন। আর একটু মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। এবার আমি গুঁড়ো মশলা দেব। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ আর টমেটো কুচি দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা মুগ ডাল আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে দিয়ে দিলাম। মুগ ডালটা দিয়ে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে জল দিয়ে দিলাম। জলটা বুঝে দিতে হবে। সেদ্ধ হবে ডালটা, অথচ গলবে না, সেইভাবেই জল দিতে হবে। এবার আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। এবার আমি ঢেকে রাখবো। দেখুন, ডালটা সেদ্ধ হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলে দিয়েছি। খুব সুন্দর ডালটা সেদ্ধ হয়েছে, অথচ গলেনি। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এবার আমি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। আবারও নেড়েচেড়ে মিশিয়ে দেব। ঢেকে রাখলাম। দেখুন, আমি এবার একটু গরম জল দিয়ে দিলাম। কপিটা আর একটু সেদ্ধ হবে। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার আবারও ঢেকে দেব। দেখুন, ঢাকনাটা খুলে দিয়েছি। ফুলকপিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা তড়কা দিয়ে দেব। তার জন্য দেখুন, একটা ফ্রাই প্যান বসিয়েছি, তাতে সর্ষের তেল দিয়ে দিলাম।
লঙ্কার গুঁড়ো, আর দেবো 1 চামচ ঘি। এবার ডালের মধ্যে ঢেলে দেব তরকাটা। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। দারুণ হয়েছিল কিন্তু খেতে। এবার দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ডালটা আমার হয়ে গেছে। আর দেবো একটু চিনি। মুগ ডাল একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে। তারপর নেড়েচেড়ে মিশিয়ে দেবো। তারপর আমি সার্ভ করে নেব। রান্নাটা আমার হয়ে গেছে। দেখুন আমি সার্ভ করে নিয়েছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।